মাধ্যমিক পর্যায়ে পরীক্ষার নামে কোচিং ও অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে শিক্ষার্থী ঝরে পড়লে অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সরকার কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শ্রেণী কার্যক্রমের ক্ষতি কমাতে ঈদুল আজহার আগ পর্যন্ত শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কথা জানান তিনি। রবিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশকালে তিনি এসব কথা বলেন। 2019 সাল অর্থাৎ কোভিডের পর চলতি বছরই পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে গত বছরের চেয়ে এবার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী কম ছিল প্রায় 28,000। এবছর অকৃতকার্য হয় 3,04,444 জন শিক্ষার্থী। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও শিক্ষার সার্বিক বিষয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। চলতি বছর 51টি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাশ না করার বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে নজর দেবে সরকার। পাশাপাশি প্রাথমিক থেকে এসএসসি পর্যন্ত শিক্ষার্থী ঝরে পড়া রোধে সরকার অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু নিশ্চিত করতে চায়। বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। পরীক্ষার নামে কোচিং বা প্রাইভেট টিউশন বা গাইড বইয়ের যে চাপ দেওয়ার মাধ্যমে যে শিক্ষার্থী যে বিচ্যুত হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে, তার উপর আছে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, অতিরিক্ত বেতন ভাতার নাম করে, সেগুলো আমাদেরকে কিন্তু নিরসন করতে হবে। শতভাগ শিক্ষার্থী যারা প্রাথমিকের ঢুকছে, আমরা চাই শতভাগ মাধ্যমিক পর্যায়ে তারা প্রক্রিয়া শেষ করবে, সেটা আমাদের লক্ষ্য, রাজনৈতিক লক্ষ্য। তাপপ্রবাহের কারণে শিখন ঘাটতি পূরণে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়েও কথা বলেন মন্ত্রী। যেহেতু আমরা প্রায় 9 দিন 9টি কর্মদিবস আমরা পাইনি, তো সুতরাং আমরা সেটা চেষ্টা করছি শনিবার আপাতত সেটা একটা ব্যবস্থা করে সেই কর্মদিবসগুলো আমরা যেন পাই। তবে এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। আমরা আশা করছি যে আগামী ঈদুল আজহার পরে এটা আমাদেরকে হয়তোবা কন্টিনিউ করতে হবে না। তিনি জানান, দেশের বিভিন্ন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে 1,80,000-এর বেশি আসন খালি আছে। এসএসসি পাশ করা শিক্ষার্থীদের এসব প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষার সুযোগ নেয়ার আহ্বান জানান তিনি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।